হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আশা করি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র ১৫তম এপিসোডটি দেখে ফেলেছেন। খুবই আকর্ষণীয় ও চমকপ্রদ একটা এপিসোড ছিল। বড় বড় টুইস্টে পরিপূর্ণ ছিল গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫। অনিক এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মেঘলাকে সে ডিভোর্স দিবে। ডিভোর্সের কাগজপত্র তৈরি হচ্ছে। তাহলে এবার কি সত্যি অনিক মেঘলার সংসার ভাঙতে যাচ্ছে? অন্যদিকে মেঘলা আবারও প্রেগনেন্ট। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মেঘলা কি ডিভোর্স বন্ধের চেষ্টা করবে, নাকি অনিককে ডিভোর্স দিয়ে শুধু মার পরিচয়ে সন্তানকে বড় করে তুলবে? পরিশেষে মেঘলা ও অনিক আবারও মুখোমুখি লড়াই। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৬ কবে আসবে? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৫তম এপিসোডে ঘটে যাওয়া কিছু ঘটনা বিশ্লেষণ করে নেওয়া যাক। নাটকের শুরুতেই অনিক ও মেঘলা গাড়ি নিয়ে একে অপরের মুখোমুখি। মেঘলা প্রথমে অনিককে ফিরে যেতে বাধ্য করলেও পরে অনিক মেঘলাকে বস্তির মেয়ে হঠাৎ কোটিপতি হলে অহংকার বাড়ে, এই ধরনের কথা মেঘলাকে বলে ছোট করতে থাকে এবং শেষে সবার সামনেই বলে অনিক মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে মেঘলা কষ্ট পায় এবং অনিককে জিতিয়ে সেই পিছু হাঁটে যায়। এরপর রাতুল শালিমা গ্রুপের শত কোটি টাকার প্রজেক্ট পেয়ে অনিককে কল করে তাকে ছোট করে কথা বলতে থাকে, এমনও বলে তোর বউ তোকে দেখতে পারে না, তোর সাথে শত্রুতা করে আমাকে শত কোটি টাকার প্রজেক্ট দিয়ে দিল। এসব শুনে অনেক রেগে যায়। তখন বৃষ্টি অনেককে আরো রাগিয়ে দেয়, বলে এত অপমানের পরও কেন মেঘলাকে তুমি ডিভোর্স দিচ্ছ না? এসব শুনে অনেক রেগে বস্তিতে যায় মেঘলার সাথে সম্পর্কে শেষ করার জন্য। বস্তিতে যেয়ে অনেক মেঘলা ও তার বাবা মাকে নানান কথা শোনাতে থাকে এবং মেঘলাকে বলে তুমি ইজ্জত বিক্রি করে কোটিপতিদের সাথে সম্পর্ক করে আমার ক্ষতি করেছ, সুতরাং তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। খুব শীঘ্রই অফিসিয়াল কাগজপত্রের মাধ্যমে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এসব বলে অনেক বস্তি থেকে চলে যায়। মেঘলা অনেক কষ্ট পায়। মেঘলা হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তাকে ধরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার সব চেক আপ করে বলে সুসংবাদ, তোমার জামাইকে মিষ্টি নিয়ে আসতে বলো, নতুন মেহমান আসতে চলেছে, মানে তুমি প্রেগনেন্ট। এটা শুনে মেঘলা তো অবাক। সে বলে তার স্বামী আরেকটা বিয়ে করেছে, সে আমাকেই দেখতে পারে না, সন্তানকে কি দেখবে? তারপরও মেঘলা সিদ্ধান্ত নেয় সে এই সন্তানকে মার পরিচয়ে বড় করে তুলবে। কত সন্তান তো পিতা ছাড়া বড় হয়, আমার সন্তানও তাই হবে। যদিও মেঘলার বাবা মা তাকে বোঝায় সন্তানের কথা ভেবে যেন ডিভোর্স না দেয়, কিন্তু মেঘলা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। নাটকের শেষ মুহূর্তে অনিক ও বৃষ্টি একটা শোরুমে যায়। বৃষ্টি সেখানে একটা মাটির ঘোড়া পছন্দ করে। অনিক তাকে কিনে দিবে, তখনই দোকানের মালিক তাকে এটা বিক্রি হয়ে গেছে অনেক বেশি দাম দিয়ে চাইলেও কিন্তু মালিক রাজি হয় না। তখন অনিক বলে কে কিনেছে এটা? তখনই সেখানে মেঘলা হাজির হয়। সে বলে আমি কিনেছি। এটা শুনে অনেক কৌশলে হাত থেকে ঘোড়াটা ফেলে ভেঙে ফেলে। রাগান্বিত হয়ে যায় মেঘলা। শেষ হয়ে যায় গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫। আগামী পর্বে কিন্তু রয়েছে আরো বড় চমক। অনিক যখন জানবে মেঘলা গর্ভবতী, কি রিয়েক্ট করবে সে? অনিককে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসবে? আমাদের মনে হয় এত সহজে এই সংসার ভাঙতে যাচ্ছে না। গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৬ আগামী মঙ্গলবার দুপুর ঠিক ১২টায় প্রচারিত হবে। সপ্তাহে ৩টা করে এপিসোড আসলে কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন এপিসোড সবার আগে পেতে। আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫ দেখে ফেলেছো। সত্যি বলতে এই পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে টানটান উত্তেজনায় ভরা। প্রতিশোধ, অপমান, চ্যালেঞ্জ আর সম্পর্কের ভয়ঙ্কর টানাপোড়েনে সাজানো একটি বিস্ফোরক এপিসোড। সবচেয়ে বেশি যেটা দর্শকদেরকে নাড়া দিয়েছে সেটা হলো মেঘলার প্রতিশোধের ভয়াবহ রূপ। মনে হচ্ছে তার জীবনে যত অন্যায় হয়েছে সেজন্য একে একে সব হিসাব গুনে গুনে মিটিয়ে নিচ্ছে। প্রতিটি দৃশ্যে তার ঠান্ডা মাথার পরিকল্পনা আর প্রতিশোধের আগুন গল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাই এপিসোড ১৫
তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি সপ্তাহে ৩টি করে এপিসোড আসে তাহলে গল্পের উত্তেজনা আরো কতটা বাড়বে সেটাও জানাতে পারো। কারণ সামনে কিন্তু সত্যিই আসতে চলেছে একটি বড় ঘোষণা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করো। তো দর্শক, এপিসোড ১৫ দেখার পর দর্শকদের মনে এখন সবচেয়ে বড় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো, অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে, নাকি এটা শুধুই রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত। মেঘলার প্রতিশোধের আগুন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। শুধু অনিক নয়, তার চাচা চাচি, ব্যবসা, আত্মীয় স্বজন সবাই যেন এই আগুনের আঁচে পড়তে শুরু করেছে। নতুন নতুন চমক, নতুন পরিকল্পনা, নতুন ষড়যন্ত্র, সব মিলিয়ে এপিসোড ১৬ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কি হতে যাচ্ছে পরের পর্বে? সম্পর্ক কি ভেঙে যাবে, নাকি আরো ভয়ঙ্কর কোনো সত্য সামনে আসবে? এসব প্রশ্নের উত্তর জানতেই সবাই অধীর হয়ে অপেক্ষা করছে পরবর্তী এপিসোডের জন্য। রাতুলকে ১০০ কোটি টাকার প্রজেক্ট দেওয়ার পেছনে মেঘলার যে পরিকল্পনা ছিল সেটি কোনো সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল বহুদিনের জমে থাকা অপমান, কষ্ট, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের আগুন থেকে জন্ম নেওয়া এক বিশাল এবং সুপরিকল্পিত চাল। বাইরে থেকে সবাই ভেবেছিল মেঘলা হয়তো রাতুলকে জীবনের সবচেয়ে বড় সুযোগটি দিচ্ছে, তাকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর রাস্তা করে দিচ্ছে। কিন্তু বাস্তবে মেঘলা এমন এক ভয়ঙ্কর খেলা শুরু করেছে যেখানে প্রতিটি ধাপই রাতুলের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়ি। সে খুব ভালো করে জানতো টাকার লোভ রাতুলকে অন্ধ করে দেবে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে তাকে ১০০ কোটি টাকার এই বিশাল প্রজেক্টের মধ্যে টেনে এনেছে। প্রকল্পটি শুধু বড় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব্যাংক লোন, সম্ভবত ডেলিভারি, রাজনৈতিক চাপ, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এবং সবচেয়ে বড় কথা, মেঘলার হাতে থাকা সেই গোপন ভিডিও যা যে কোনো মুহূর্তে রাতুলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়ার প্রতিটি পথেই তাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দিতে পারে। শুরুতে সে ভেবেছিল কোটি কোটি টাকার এই কাজ তার ভাগ্য বদলে দেবে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে এইটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। মেঘলার প্রতিশোধের এই চালের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে শুধু রাতুলকে আর্থিকভাবে নয়, মানসিকভাবেও ধ্বংস করতে চাইছে। যখন কাজের চাপ, ঋণের বোঝা আর সামাজিক অপমান একসঙ্গে তার উপর ভেঙে পড়বে, তখন রাতুলের চারপাশের মানুষও একে একে দূরে সরে যাবে। এভাবে মেঘলা তার প্রতিশোধকে শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং পুরো পরিবার একটি সম্পর্কে বৃদ্ধকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তো অন্যদিকে গল্পের আরেকটি বিস্ফোরক মোড় এসেছে অনিককে ঘিরে। অনিক এখন জেলে, আর এই একটি ঘটনা পুরো কাহিনীকে নতুন স্তরে নিয়ে গেছে। যে অনিক একসময় নিজের ক্ষমতা, অর্থ আর প্রভাব নিয়ে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতো, আজ সেই অনেকই চার দেয়ালের ভেতর বন্দি। তার চোখে এখন শুধু হতাশা, রাগ আর অসহায়তা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনিককে জেল থেকে বের করবে কে? তার পরিবার কি পাশে দাঁড়াবে, নাকি সবাই নিজেদের নিরাপত্তার জন্য তাকে একা ফেলে দেবে? এই জায়গাতেই বৃষ্টির চরিত্রটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন উনি কি সত্যি বৃষ্টিকে ভালোবাসে, নাকি সে শুধু সুবিধার জন্য তার পাশে ছিল? এখন যখন অনেকের ক্ষমতা নেই, বৃষ্টির আসল ক্ষমতাতেই কিন্তু অনেক বেঁচে থাকতে পারে। তো সে হয়তো বাইরে থেকে শান্ত করবে, কিন্তু ভেতরে ভেতরে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন হিসাব কষছে। কারণ অনিক আর বৃষ্টির জীবন এখন আর সুখের নেই। তাদের সংসারে শান্তির বদলে প্রতিদিন নতুন করে সন্দেহ, তর্ক, দোষারোপ আর ভাঙনের শব্দ কিন্তু বেজে উঠছে। বৃষ্টি বুঝতে পারছে অনিককে কেন্দ্র করে তার স্বপ্নের জীবনটাও ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে
অনিকও অনুভব করছে যাকে ভরসা করে সে এতদূর এসেছে সেই সম্পর্কগুলোই আজ সবচেয়ে বেশি নড়বড়ে হয়ে উঠবে। জেলের ভেতরে বসে সে হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবে জীবন যে কত বড় বড় ভুল করেছে সে। বিশেষ করে মেঘলাকে অবহেলা করা এবং তার কষ্টকে কখনো গুরুত্ব না দেওয়া। এদিকে মেঘলার প্রতিশোধের আগুন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তার চাপ চারদিকেই সবাই টের পাচ্ছে। শুধু রাতুল বা অনিক নয়, অনিকের চাচা চাচি, ব্যবসা, আত্মীয়-স্বজন এমনকি যারা একসময় মেঘলার দুর্দশা দেখে চুপ ছিল, তারাও এখন সেই আগুনের আঁচে পুড়তে শুরু করেছে। মেঘলা যেন আর কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। সে এখন পুরোপুরি হিসাবি, ঠান্ডা মাথার এবং ভয়ঙ্করভাবে শক্তিশালী। তার প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছে সে এখনো থামেনি, বরং প্রতিশোধের আসল অধ্যায় হয়তো এখনই শুরু হয়েছে। অনিকের জেল, রাতুলের ফাঁদে আটকে যাওয়া, বৃষ্টির অশান্ত সংসার সবকিছুই যেন মেঘলার এক একটি সাজানো চালের ফল। এই অবস্থায় মেঘলা ও অনিকের দ্বন্দ্ব যে আরো দীর্ঘ হবে তা প্রায় নিশ্চিত। কারণ এই সংঘর্ষ এখন শুধু স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সম্মান, ক্ষমতা, প্রতিশোধ এবং অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। সামনে হয়তো আমরা দেখব অনিক জেল থেকে বের হয়েও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আর মেঘলাও তার প্রতিটি চালের জবাব আরো কঠিনভাবে দেবে। এই দ্বন্দ্বের আগুনে কে শেষ পর্যন্ত টিকে থাকবে আর কে সম্পূর্ণ ভেঙে পড়বে, সেটাই এখন দর্শকদের সবচেয়ে বড় আগ্রহের জায়গা। সব মিলিয়ে নাটক এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভাগ্য ঝুলে আছে এক সূক্ষ্ম সুতোর উপর। আর মেঘলা ও অনিকের দ্বন্দ্ব আগামী পর্বগুলোতে আরো বড় বিস্ফোরণ নিয়ে আসবে। শুরুতেই ফিরে যাই আগের পর্বের কিছু ভয়ঙ্কর এবং চমকপ্রদ ঘটনার দিকে। কারণ সেইখান থেকেই আজকের উত্তেজনার বীজ বোনা হয়েছে। এপিসোড ১৪ এর শুরুতে আমরা দেখেছি অনিক এবং মেঘলার সরাসরি সংঘর্ষ। দুজনেই একে অপরকে হারানোর জন্য শেষ সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। অনেক দৃঢ় কণ্ঠে মেঘলাকে বলে যে কোনো মূল্যে একদিনের মধ্যে শালিমা গ্রুপের শত কোটি টাকার কাজটি তার চাই। কিন্তু মেঘলাও তখন আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। সে অনেককে স্পষ্ট করে জানিয়ে দেয় এই কাজ সে কোনোভাবেই তাকে দেবে না। এখান থেকেই শুরু হয় দুই শক্তিশালী চরিত্রের অহংকার, প্রতিশোধ আর ক্ষমতার ভয়ঙ্কর যুদ্ধ। এরপর আমরা দেখি অনেক সরাসরি শালিমা গ্রুপের অফিসে গিয়ে মেঘলার সাথে তর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সেখানে মেঘলা যেভাবে ঠান্ডা মাথায় অনেককে অপমান করে তা সত্যি ছিল পুরো পর্বের অন্যতম শকিং দৃশ্য। সে শুধু কথার আঘাত করেই থেমে থাকেনি, বরং গেটম্যান দিয়ে অনেককে ঘাড় ধরে অফিস থেকে বের করে দেয়। এই দৃশ্যটি ছিল প্রতীকী। একসময় যে মেঘলাকে সবাই অপমান করেছিল, আজ সেই মেঘলাই ক্ষমতার শীর্ষে দাঁড়িয়ে একে একে সবার জবাব দিচ্ছে। এরপর শুরু হয় মেঘলার আরো ভয়ঙ্কর পরিকল্পনা। শত কোটি টাকার সেই কাজটি অনিককে না দিয়ে সে রাতুলকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাজ দেওয়ার আগে মেঘলা যে দুটি শর্ত দেয় তা পুরো গল্প আরো ভয়ঙ্কর অন্ধকার দিকে নিয়ে যায়। প্রথমত রাতুলকে ব্যাংক থেকে ২ কোটি টাকা লোন নিতে হবে। দ্বিতীয়ত তাকে মেঘলাকে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে প্রতিশোধের সবচেয়ে নির্মম দৃশ্যটি আসে। বাড়িতে গিয়ে মেঘলা রাতুলকে বলে যদি সে কাজ পেতে চায় তাহলে অনিকের চাচা চাচি এবং বোনকে নিজের জুতা দিয়ে নিজেদের গালে মারতে হবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত রাতুলকে নিজের গালেও জুতা মারতে বাধ্য করা হয়। টাকার লোভে রাতুল রাজি হয়ে যায় আর মেঘলা পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। এই দৃশ্য থেকেই বোঝা যায় মেঘলা কতটা হিসেবে এবং কতটা ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিচ্ছে। এখানে মেঘলা যেন এক ঢিলে দুই পাখি মারল। একদিকে সে রাতুলকে ব্যবহার করে অনেকের পরিবারের উপর প্রতিশোধ নিল, অন্যদিকে অনেককে কাজ না দিয়ে তার ব্যবসায়িক ক্ষতিও নিশ্চিত করলো। তবে গল্পের গতি দেখে মনে হচ্ছে মেঘলা এখানেই থামবে না। সে সম্ভবত রাতুলকে কাজে দেওয়ার পর আবার সেটি ফিরিয়ে নিবে এবং তাকে একেবারে পথের ফকির বানিয়ে ছাড়বে। কারণ মেঘলার প্রতিশোধের পথ এখনো
অনেক দূর বাকি। অন্যদিকে এই ভয়াবহ অপমান সহ্য করতে না পেরে অনিক মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু তার রাগই নয়, রয়েছে দ্বিতীয় স্ত্রী বৃষ্টির ক্রমাগত উস্কানিও। বৃষ্টি বারবার অনিককে বোঝাতে থাকে মেঘলাকে জীবনে রাখলে তার ধ্বংস অনিবার্য। অনিকও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে বুঝতেই পারছে না যে মেয়েটিকে একসময় সে দুর্বল ভেবেছিল, সেই মেঘলাই কিভাবে তার জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে দাঁড়ালো। তার ব্যবসা, তার সম্মান, তার পরিবার সবকিছু একে একে ভেঙে পড়েছে। পর্বের শেষ দৃশ্যটি ছিল সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। আবারও মুখোমুখি হয় মেঘলা, অনিক। তো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে যেকোনো মুহূর্তে মারামারি শুরু হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় চমক হলো অনিক এখনো জানেই না যে শালিমা গ্রুপের আসল মালিক মেঘলা নিজেই। যখন এই সত্য সামনে আসলো, এখন অনিকের পৃথিবী পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। এখান থেকেই গল্পের খেলা কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। সব মিলে বলা যায় গরিব ঘরের রাজপুত্র এপিসোড 15 থাকবে কিন্তু ছিল অপমান, ক্ষমতা আর সম্পর্কের ভাঙা গড়ার এক অসাধারণ মিশেল। আর সামনে এপিসোড 16তে হয়তো আমরা দেখতে পাচ্ছি আরো বড় বিস্ফোরণ। ডিভোর্সের কাগজ, শালিমা গ্রুপের আসল মালিকের পরিচয় ফাঁস, রাতুলের সর্বনাশ আর অনেকের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। সবচেয়ে দর্শকদের জন্য বড় সুখবর, গরিব ঘরের রাজপুত্র এপিসোড 16 আগামী মঙ্গলবার দুপুর 12টায় যথাসময়ে প্রচার হবে। তাই মিস করতে না চাইলে অবশ্যই চোখ রাখো পরবর্তী পর্বে। কারণ সামনে আসছে এমন কিছু চমক যা পুরো গল্পকে একেবারেই নতুন দিকে নিয়ে যাবে। তো দর্শক, রাতুলের জীবনে 100 কোটি টাকার এই প্রজেক্ট প্রথম দেখায় আশীর্বাদ মনে হলেও ভেতরে ভেতরে এটি তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের দরজা খুলে দিয়েছে। এত বড় একটি কাজ সামলানো শুধু অর্থের ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে প্রভাব, সময়, দায়িত্ব, প্রতিদ্বন্দ্বী, ব্যাংকের চাপ এবং বিভিন্ন টানাপোড়েন। মেঘলা খুব ভালোভাবেই জানতো রাতুলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার লোভ এবং দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন। সেই জায়গাতেই সে আঘাত করেছে। রাতুল ভেবেছিল এই প্রজেক্ট তার ভাগ্য বদলে দেবে, কিন্তু আসলে সে বুঝতে পারেনি যে সে এমন এক খেলায় ঢুকে পড়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ব্যাংক লোন, চুক্তির শর্ত, সময় মতো কাজ শেষ করার চাপ, সবকিছু মিলিয়ে তার চারপাশে ধীরে ধীরে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি হবে যেখান থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাবে না। মেঘলার হাতে থাকা সেই গোপন ভিডিও আরো বড় অস্ত্র হয়ে উঠবে, কারণ প্রয়োজন হলে সে মুহূর্তের মধ্যে রাতুলকে সামাজিকভাবে শেষ করে দিতে পারবে। ফলে সে কাজকে রাতুল নিজের জীবনের টার্নিং পয়েন্ট ভেবেছিল, সেটাই শেষ পর্যন্ত তার পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। অনিকের জেলে যাওয়া গল্পে এক বিশাল মোড় এনে দিয়েছে। একসময় যে মানুষটি ক্ষমতা আর অর্থের জোরে সবাইকে নিয়ন্ত্রণ করত, আজ সে অনিকে চার দেয়ালের ভেতর বন্দি আছে। তো তার এই পতন শুধু আইনি জটিলতা নয়, বরং জীবনের সব বড় ভুল সিদ্ধান্তের প্রতিফলন। সবচেয়ে বড় ভুল ছিল মেঘলাকে অবহেলা করা এবং তাকে দুর্বল ভেবে বারবার আঘাত করা। এখন সেই ভুলের ফল সে নিজেই চোখে দেখছে। কিন্তু অনেক জেল থেকে বের করবে কে অনিককে? এই জায়গাটাই গল্পের সবচেয়ে বড় রহস্য। বৃষ্টি বাইরে থেকে হয়তো তার পাশে থাকবে, কিন্তু পরিস্থিতি যত খারাপ হবে ততই বোঝা যাবে কে কতটা স্বার্থপর। তো সে হয়তো নিজের নিরাপত্তা, নিজের ভবিষ্যৎ এবং নিজের আরামায়েশ বাঁচানোর জন্য অনিকের থেকে দূরত্ব তৈরি শুরু করবে। অন্যদিকে অনিকের পরিবারও দ্বিধায় পড়ে যাবে। তারা আসবে না, তাকে বাঁচাবে না, কারণ তার চাচা-চাচী ভালো নয়। এই টানাপোড়েন অনেককে আরো ভেতর থেকে ভেঙে দেবে। তবে গল্পের গতি দেখে মনে হচ্ছে জেল থেকেই অনেক নতুন করে নিজের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার পরিকল্পনা করবে। সে বুঝতে পারবে বাইরে বের হতে পারলেই মেঘলার বিরুদ্ধে আরো বড় আঘাত হানতে হবে। বৃষ্টি এবং অনিকের সম্পর্ক এখন সুখের জায়গাতে নেই,
শুরুতেই যেখানে সম্পর্কের নতুনত্ব, আবেগ আর স্বপ্ন ছিল, এখন সেখানে জায়গা নিয়েছে সন্দেহ, ভয়, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। বৃষ্টি বুঝতে পারছে অনেককে কেন্দ্র করে সে যে বিলাসী জীবন কল্পনা করেছিল সেটি ভেঙে পড়েছে। অনেকের জেল, ব্যবসার ক্ষতি, চারপাশের অপমান সব মিলিয়ে তার নিজের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। এই অবস্থায় সে হয়তো ধীরে ধীরে অনেকের থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে। বাইরে থেকে সমর্থনের কথা বললেও ভেতরে ভেতরে সে নিজের জন্য নতুন রাস্তা খুঁজতে শুরু করবে। আর এই বিষয়টি অনেকের জন্য আরো বড় ধাক্কা হয়ে আসবে, কারণ সে অনুভব করে তার চারপাশে যাদের সে আপন ভেবেছিল তারা আসলে শুধুই তার পাশে সবাই নেই। মেঘলার প্রতিশোধ এখন এমন এক আগুনে রূপ নিয়েছে যা শুধু একজন মানুষকে নয়, পুরো সম্পর্কের জগৎকে গ্রাস করছে। অনেক, রাতুল, বৃষ্টি, তাদের পরিবার সবাই এই আগুনের তাপ অনুভব করছে। মেঘলা এখন আর শুধু কষ্ট পাওয়া স্ত্রী নয়, সে এখন ঠান্ডা মাথার হিসেবি এবং ভয়ঙ্করভাবে শক্তিশালী এক চরিত্র। তার প্রতিটি পদক্ষেপে বোঝা যায় সে আগেই কয়েক ধাপ সামনে ভেবে রেখেছে। রাতুলকে ফাঁদে ফেলা, অনিককে জেলে পাঠানো, বৃষ্টির সংসারে অশান্তি তৈরি করা, সবকিছু যেন এক সুপরিকল্পিত প্রতিশোধের অংশ। এই জায়গায় এসে গল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেঘলা ও অনিকের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এত সহজে শেষ হওয়ার নয়, বরং সামনে এটি আরো ভয়ঙ্কর রূপ নেবে। অনিক জেল থেকে বের হয়ে ফিরে এলে প্রতিশোধের আগুন আরো তীব্র হবে, আর মেঘলাও তার প্রতিটি চালের জবাব আরো নির্মমভাবে দেবে। সবচেয়ে বড় বিষয় হলো এই সংঘর্ষের শেষ কোথায় সেটা এখনো কেউ জানে না। এটা কি শেষ পর্যন্ত ভালোবাসার দিকে ফিরবে, যেখানে অনেক নিজের ভুল বুঝে মেঘলার কাছে ফিরে আসবে, নাকি এত সব অপমান, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের পর তারা একে অপরকে পুরোপুরি ধ্বংস করেই থামবে? দর্শকদের আগ্রহ এখন এখানেই সবচেয়ে বেশি, কারণ প্রতিটি চরিত্র এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামান্য একটি সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে হচ্ছে সামনে আরো বড় টুইস্ট অপেক্ষা করছে। অনেকের জেল থেকে বের হওয়ার রহস্য, রাতুলের অর্থনৈতিক পতন, বৃষ্টির সম্পর্ক ভাঙনের সিদ্ধান্ত আর মেঘলার হাতে থাকা গোপন ভিডিওর বিস্ফোরণ, সব মিলিয়ে আগামী পর্বগুলো হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর, আরো আবেগঘন, আরো বিস্ময়কর। রাতুলের জীবনে ১০০ কোটি টাকার এই প্রজেক্টটা যেন প্রথমে স্বপ্নের দরজা খুলে দিয়েছিল, কিন্তু বাস্তবে সেটাই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সে যখন মেঘলার কাছ থেকে এই বিশাল কাজটি হাতে পেল, তখন তার চোখে শুধু ছিল অর্থ, প্রভাব, সমাজে নিজের অবস্থান শক্ত করার লোভ আর অনেককে হারানোর এক গোপন আনন্দ। মনে হচ্ছিল এই একটি সুযোগই তাকে রাতারাতি বড় ব্যবসায়ী বানিয়ে দেবে। কিন্তু মেঘলা যেভাবে ঠান্ডা মাথায় এই প্রজেক্টটি তার হাতে তুলে দিল, সেখানেই লুকিয়ে ছিল বহু স্তরের প্রতিশোধ। মেঘলা খুব ভালো করে জানতো রাতুলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার লোভ, আর সেই লোভকে পুঁজি করে সে এমন এক জালে তাকে আটকে ফেলেছে যেখান থেকে বের হওয়ার প্রতিটি রাস্তা ধ্বংসের দিকে যায়। ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন, কাজের ডেডলাইন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চাপ, শ্রমিকদের অসন্তোষ, রাজনৈতিক হস্তক্ষেপ, সবকিছু একসঙ্গে রাতুলের ঘাড়ে এসে পড়তে শুরু করবে। শুরুতে সে হয়তো বুঝতেই পারবে না, কিন্তু ধীরে ধীরে যখন চারদিক থেকে চাপ বাড়বে, তখন সে অনুভব করবে এই ১০০ কোটি টাকার কাজই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মেঘলা এখানেই থেমে নেই, তার হাতে থাকা গোপন ভিডিও রাতুলের জন্য আরো বড় হুমকি। যে কোনো সময় এই ভিডিও সামনে এনে সে রাতুলকে সামাজিকভাবে ধ্বংস করে দিতে পারে। ফলে রাতুল এখন শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও এমন এক অন্ধকারে ঢুকে পড়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। অন্যদিকে অনেকের জীবন এখন সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেছে। যে অনেক একসময় ক্ষমতা, অহংকার আর প্রভাবের জোরে সবাইকে নিয়ন্ত্রণ করত, আজ সেই মানুষটাই জেলের চার দেয়ালের মধ্যে অসহায় বসে আছে। জেলের এই পরিবেশ তার অহংকারকে চূর্ণ করে দিচ্ছে। এখানে তার টাকা, ক্ষমতা, পরিচয়
কোনোটাই আর আগের মতো কাজ করছে না। সে প্রথমবারের মতো বুঝতে শুরু করেছে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মেঘলাকে অবহেলা করা, তাকে দুর্বল ভেবে তার কষ্টকে উপহাস করা। এখন সেই একই মেঘলা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জেলের ভেতর থেকেও অনেকের ভেতরের আগুন নিভে যায়নি, বরং অপমান আর অসহায়তা তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সে ভাবছে বাইরে বের হতে পারলেই সব হিসাব একে একে মিটিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হলো, তাকে জেল থেকে বের করবে কে? পরিবার, বৃষ্টি, নাকি এমন কোনো নতুন চরিত্র যার আগমন পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে? এই রহস্যটাই এখন দর্শকদের মনে সবচেয়ে বড় কৌতূহল তৈরি করছে। বৃষ্টি ও অনিকের সম্পর্ক এখন ধীরে ধীরে ভেঙে পড়ার দিকে এগিয়ে যাচ্ছে। যে সম্পর্কের শুরুতে ছিল ভালোবাসা, নিরাপত্তা, একপাক্ষিক ভবিষ্যতের স্বপ্ন অনিকের, যেখানে এখন জায়গা করে নিয়েছে ভয়, সন্দেহ আর অনিশ্চয়তা। বৃষ্টি বাইরে থেকে হয়তো অনিকের পাশে থাকার কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছে অনিককে কেন্দ্র করে তার গড়া স্বপ্নের রাজ্য ভেঙে যাচ্ছে। অনিকের জেল, ব্যবসার ক্ষতি, সমাজে সম্মান হারানো, সবকিছু মিলিয়ে বৃষ্টি নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। সে কি সত্যি অনিকের পাশে থাকবে, নাকি পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই নিজের পথ আলাদা করে নেবে? এই জায়গাটাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টির একটি সিদ্ধান্তই অনেককে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিতে পারে। সে যদি এই সময় অনিককে ছেড়ে যায়, তাহলে অনিকের প্রতিশোধের আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এদিকে মেঘলার প্রতিশোধ এখন আর শুধু ব্যক্তিগত কষ্টের প্রতিক্রিয়া নয়, এটি এখন পুরো একটি সাম্রাজ্য ধ্বংস করার পরিকল্পনায় পরিণত হয়েছে। তার প্রতিটি পদক্ষেপ এতটাই হিসাবি যে বোঝাই যায় যে অনেক আগে থেকে সবকিছু সাজিয়ে রেখেছিল। রাতুলকে ১০০ কোটি টাকার প্রজেক্টে ফাঁসানো, অনিককে জেলে পাঠানো, বৃষ্টির সংসারে অশান্তি তৈরি করা, সবকিছুই যেন একই সুতায় বাঁধা। মেঘলার চোখে এখন আর ভালোবাসা বা আবেগ নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। সে যেন ঠিক করে ফেলেছে যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়বে না। আর এই আগুনের তাপ এখন চারপাশেই সবাই টের পাচ্ছে। অনেকের পরিবার, রাতুলের ঘর, বৃষ্টির সংসার, সব জায়গায় এই আগুনের ছাপ স্পষ্ট। তো দর্শক উম তো দর্শক গরিবের ঘরের রাজপুত্র ১৬তম এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা কমেন্ট করে জানান না। আমরা এত কষ্ট করে এত বড় ভিডিও বানাই আপনাদের জন্য, আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানানো উচিত, তাই না? তাই এই ভিডিওতে আশা করি সবাই যারা দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের রিভিউগুলা কেমন লাগে, বা আমাদের সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, বা আপনাদের কাছে আমাদের যোগাযোগের লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা আশা করি এরপর থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে, আর আপনাদের মতামত জানাবেন। বেশি বেশি কমেন্ট করবেন, এবং আরও যদি অন্য কোনো এপিসোড বা অন্য কোনো সিরিয়াল সম্পর্কে জানতে চান সে বিষয়ে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের সবসময় এগুলো নিয়ে সাপোর্ট করব। সবসময় সুন্দর তথ্য দিব। সবসময় ভালো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। আপনারাও দেখতে পারবেন আমাদের সাথে। তাই প্রতারিত হবেন না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরও কোনো এক ভিডিওতে। সেখানে আড্ডা হবে, কথা হবে, গান হবে, এবং বিভিন্ন ইতিহাস জানা হবে, এবং নাটকের কোনো মুহূর্ত নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।